الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্বাসী হওয়ার যোগ্যতা দান করেছে, যে বিশ্বাসের ভিত্তিতে এই ঘরের মধ্যে আমাদের উপস্থিতি, যে বিশ্বাস অর্জন করতে হলে আধ্যাত্মিকতা প্রয়োজন। কারোর ভেতরে বস্তুগত বিশ্বাসের ঊর্ধ্বে উঠে আধ্যাত্মিকতা আল্লাহ দান না করবে, সেই ঈমান আনার যোগ্যতা অর্জন করবে। এই পৃথিবীর মধ্যে আমরা যা দেখতে পাই তা হলো 1 আনা, আর বাকি সব 99 আনা হলো আমরা যা দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নামই হচ্ছে বাতিন, অদৃশ্য। ঈমান একটা অদৃশ্য বিষয়। তো সেই ঈমান অনেক বড় নিয়ামত। ঈমানের এমন কিছু বিষয়াদি আছে, আপনি কোন যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে বোঝানো সম্ভব না। এটা বিশ্বাস করার বিষয়, যে বিশ্বাসের শিক্ষা ইলমে ওহী দান করেছে। এই বিশ্বাসই মানুষের জীবনকে কন্ট্রোল করে, আর এই বিশ্বাসের নাম হলো ঈমান। আমরা ওই ঈমানের ব্যাপারেই কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম যে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ সম্পদ হলো তার বিশ্বাস, তার ঈমান। এই বিশ্বাস মানুষের রাস্তা তৈরি করে দেয়, আপনি কোন পথে যাবেন। যারা জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড করে তাদের পিছনেও বিশ্বাস দায়ী। তারা ভালো হওয়ার জন্য প্রতীক্ষা করে, পরকালের বিশ্বাসের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে ডুবে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি আখিরাত, পুলসিরাত, হাসরের ময়দান, জান্নাত, জাহান্নাম বিষয়টি আপনার বিশ্বাসের মাত্রা রাখে, আপনি কোন ধরনের বিশ্বাস করেন?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি এখন স্বচক্ষে হাসরের মাঠ দেখি, আমি যদি স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখি, আমি যা বিশ্বাস করেছি এই বিশ্বাসের মধ্যে বৃদ্ধি পাবে না আমার বিশ্বাস। তার মানে যা বিশ্বাস করার দরকার তা আমি বিশ্বাস করে ফেলেছি। আর এই কারণেই তারা সোনার মানুষ হয়েছে। তো আমাদের মধ্যে আমরা সবাই তো নিজেদেরকে ঈমানদার দাবি করি। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বললেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের সাথে কুফরি করা যাবে না। ঈমানের বিপরীত শব্দটা হলো কুফর। কুফর হলো ঈমানের শত্রু। কুফর মানে অস্বীকার করা, অমান্য করা, প্রত্যাখ্যান করা, বাদ দিয়া, গোপন করা। আল্লাহ বলছে ফাকাদ হাবিত আমালু, তার জীবন শেষ, যে ঈমানের সাথে কুফরি করে। প্রশ্ন হলো কি করলে কুফরি হয়? কি করলে কুফরি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য তার পানি দিয়ে আল্লাহর নবী ঈমানের ব্যাখ্যা করেছে। আমরা বলছিলাম যে আমরা সব কথা বাদ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে কিভাবে বুঝেছিলেন আর ঈমান সম্পর্কে আল্লাহ রাসূল কি ভাবতেন, তার মানে হাদিসের আলোকে ঈমান। আওয়াজ করে বলুন, হাদিসের আলোকে ঈমান। এটা আমার ব্যাখ্যা না, কোন হুজুরের ব্যাখ্যা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। এই জিনিসগুলো হলো ঈমান। আর এই জন্য আল্লাহ নবী বলেছেন ঈমানের শাখা আছে, ঈমানের একটা শেকড় শাখা, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এখান থেকে ঈমানের পয়দা। আর ঈমানের একেবারে শেষ শাখা হলো ওয়ায়ুমিতুল আযা আনিত তরিক, রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস আছে সেই ব্যাপারে ভাবা। এই যে বর্ষাকালের সময় জলবদ্ধতায় অনেক সময় আমরা অনেকে চলে যাই এমন ভাবে যে এই নোংরা পানিগুলো আর একজনের শরীরে লেগে ইয়ে যায়, ভাবি না। আবার এমনও কিছু লোক আছে যে ওরা দাঁড়ায়, এই পানিগুলো নিষ্কাশনের একটা ব্যবস্থা করে না, মাঝে মাঝে দেখি না। এটা তো ঈমান। ঈমান। আপনি একটা কলা খালেন, কলা খেয়ে আপনি ছোবলাটা রাস্তার মধ্যে ফেলে দিলেন, এটা কি? আরে কথা কচ্ছে না, এটা কি? এটা ঈমান না, এটা হলো কুফর। আপনি মানুষের জন্য রাস্তায় একটা কাটা ফেলে দিলেন, কাটা ফেলে দিয়ে যেরকম গুনাহ, ওই কলা ছোবলা ফেলে দিয়ে আমরা তো গুনাহ মনে করি না তো। এরকম কত গুনাহ আছে, গুনাহই মনে করি না আমরা। গুনাহ মনে না করার কারণ হচ্ছে আমরা ঈমান জানি না। কি সাংঘাতিক ব্যাপার! রাস্তায় চলাচলের রাস্তা, এটাতে কত বড় ঈমান। তাহলে এই রাস্তা নির্মাণে যে সমস্ত ইঞ্জিনিয়াররা নিজেরা আত্মসাৎ করে টাকাগুলো মেরে দেয় আর রাস্তা ঠিক মতন ঠিক করে না, তারা কত বড় ঈমানদার না? বিরাট ঈমানদার না তারা? সৌদি আরবে আমরা মদিনায় গেলাম, বুঝলে এই রোডটা কতদিন তৈরি হয়েছে? 50 বছর। এর বয়স আছে 50 বছর। একটা খুয়াও নড়ে না। আহারে বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
রাস্তাই ঠিক হইল না, সালার ছোট্ট একটা দেশের রাস্তাই ঠিক হইল না। হ্যাঁ, আপনি এখান থেকে খুলনায় যাবেন, তা মনে হবে যে কিয়ামত হয়ে যাচ্ছে। যেমন গ্যাদারিং, ওই রকম মিছিল, ওই রকম একই রাস্তা দিয়ে এই সাইকেল, এই মোটর সাইকেল, এই ইজি বাইক, আর ট্রাকের তো কোনো ব্রেক নেই। হ্যাঁ, অথচ ইমান ইমান রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াই। আল্লাহ রসুল ইমানের ব্যাখ্যা করেছেন আল্লাহ নবীর কথা অনুযায়ী। আল্লাহ নবী বললেন, মাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আবদ মানে গোলামি, আনুগত্য, আর কুফর মানে নাফরমানি, মানে অবাধ্যতা। যে আল্লাহর ইবাদত করে তাকে বলা হয় আবেদ। জোরে বল, কি বলা হয়? আবেদ। আর এর বহু বছর আছে ইবাদুন। আল্লাহ নবী বললেন, গোলামি আর নাফরমানির মধ্যে পার্থক্য হইল সালাত। তোমার ভেতরে সালাত আছে, তার মানে তুমি গোলাম। তোমার ভেতরে সালাত নেই, তার মানে তুমি নাফরমান। কি অবলীলাই আমরা নামাজ তরক করি। আল্লাহ বলছে, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তি ঈমান হারা। লা ঈমানা মানে কি? ঈমান হারা। আপনি জোর করে ঈমানদার দাবি করবেন না মিয়া, এটা গাছ জোরের বিষয়। লা ঈমানা, ঈমান হারা। লিমান সালাত লাহু, তার মধ্যে সালাত নেই। লিমান লা মানে কি? নেই, তার ভিতরে সালাত নেই, ঈমান হারা। ঈমান হলো অন্তরের এক প্রকার রূপান্তর, যেটা বাহিরে সালাতের রূপ ধারণ করে। আপনার মধ্যে যে ঈমান আছে, এটা বাহিরে কিসের রূপ ধারণ করে? সালাতের রূপ ধারণ করে। এটা হলো সালাত। সালাত হচ্ছে ঈমানের একটা রূপ। আমি এত পরিষ্কার, বোধহয় সম্ভবত তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ বলছে, মাল্লাম ইউসাল্লি, যে সালাত আদায় করে না, ফাহুয়া, অতঃপর সে কাফিরুন। জোরে বলুন, কি? কাফিরুন। যে কুফরি করে তার নাম কি? তার নাম হচ্ছে কাফের। আল্লাহ নবী এমনও তো বলতে পারতেন যে সালাত আদায় করে না, সেটা কুফরি করল। বললেন ফাহুয়া কাফির। কুরআনের আরেকটা আয়াত বলতেছে, আকিমিস সালাতা, আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা সালাত কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। সালাত কায়েম না করার অর্থ হলো আমি ওদের অন্তর্ভুক্ত হয়ে। সালাত নেই তো ঈমান নেই। সালাতবিহীন পরিবার, ওটা মুসলমানের পরিবার কিভাবে হবে? যার কপালে সিজদা নেই, সে কিভাবে দাবি করবে যে আমি মুসলমান?
মান তারাকা সালাতান মুতাআম্মিদাতান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। জিম্মা বোঝেন তো? জিম্মা বোঝেন না? তোমার জিম্মায় দিয়ে গেলাম, এটা হলো আরবি শব্দ। কি দিয়ে গেলাম? জিম্মা। জিম্মা মানে কি? তুমি এরে দেখে শুনে রাখবা, তোমার জিম্মায় থাকবে। আল্লাহ রসুল বলতেছেন, যে ইচ্ছা করে মনে চাইলো সালাত আদায় করলাম, না চাইলে করলাম না, মুতাআম্মিদাতান, যে স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছে করে নামাজ তরক করতে থাকে, সালাত তরক করতে থাকে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায়। আল্লাহ বলছে যে ওর ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব নেই, ওর কি হবে কি না হবে ওটা আমার বিষয় না। ও আমারে এইভাবে ভুলে গেল। قال رسول الله صلى الله عليه وسلم لا سهم في الإسلام لمن لا صلاة له। আগের হাদিসটা তো শুনলাম যে ওইলো ঈমান হারা, যার মধ্যে সালাত নেই। এবার রাসূল বলতেছেন হলো ইসলাম হারা, লা সাহামা ফিল ইসলাম, ওর মধ্যে ইসলাম নেই। লিমান লা সালাত। সালাতের এত গুরুত্ব কেন? সালাত আপনারে সোজা করে দেবে। সুবহানাল্লাহ বলে। সালাত কি করে দেবে? সালাত আপনারে ভালো করে দেবে। সালাতের বিরাট পাওয়ার। সালাত আপনাকে ভালো করে দেবে। এই সালাত আদায় করতে গেলে ফাতিহা পড়া লাগে। ফাতিহা আপনাকে একেবারে সোজা করে দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু, এটা বিরাট প্রতিশ্রুতি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা জীবনের কঠিন সিদ্ধান্ত। আপনি সালাতের মধ্যে জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতেছেন, আপনি জানেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করতেছেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এটাই হলো আমার পথ। আল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, আমি সিদ্ধান্ত গ্রহণ করব। সালাত আপনার শুরু করে আন্দাজে পড়েন না, পড়েন তো নাই, আবার যা পড়েন না সোজা বাংলা। ঈমান নেই, সালাত নেই তো মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, আপনি দিন কায়েম করবেন মিয়া। রাসূল বলেছে যে সালাত কায়েম করলো সে দিন কায়েম করবে। আপনি সালাত কায়েম করলেন, আপনার মধ্যে আপনি দিন কায়েম করলেন। আপনার বাড়ির মধ্যে দিন কায়েম করেন, আপনার মধ্যে দিন কায়েম করেন। সালাতকে উপলব্ধি করে করে পড়েন, সালাতকে উপলব্ধি করেন, অনুধাবন করেন, সালাতকে লালন করেন। একজন মুমিনের সালাতে 4টি গুণ থাকতে হবে। সে দাইমুস সালাত। দাইমুস সালাত মানে কি? সে নিয়মিত সালাত আদায় করে। একক তো পড়লাম, আর একক তো পড়লাম না, আর একক তো পড়লাম তো পড়লাম না, এরকম আল্লাহর বান্দা আছে না? এর নাম দাইমুস সালাত না। দাইমুস সালাত মানে কি? নিয়মিত সালাত আদায়কারী। ওয়াক্তুস সালাত মানে এই আরবির এই পরিভাষাগুলো মনে রাখতে হবে। দাইমুস সালাত, নিয়মিত সালাত আদায় করি। ওয়াক্তুস সালাত, সালাতের সময় নির্ধারণ ঠিক রেখে সালাত আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত
আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হ্যাঁ, আরে সামান্য ডাক্তারের কাছে গেলেও তো প্রেসক্রিপশন যখন করে দেয়, বলে দেয় না, ওয়াক্ত বলে দেয় না, এটা হলো দুপুরের সময় এটা খাবেন, এটা বিকেলে খাবেন, এটা রাত্রে খাবেন। এখন আপনি যদি এই ওয়াক্ত ঠিক না রেখে যদি সব সকালে খাইয়ে তারপরে ডাক্তারের কাছে যান, এক সপ্তাহ পরে যদি আপনার ঠিক মতন কাজ না করে, তো বলে যে তুমি ওষুধ খাইছো কিভাবে, কয় স্যার তো মনে থাকে না, তো এক সময় সব খেয়ে নিতাম। আপনার প্রেসক্রিপশন আর করে দেবে? আপনি জানেন 1 ঘন্টা পরিবর্তন করা ঠিক না। ডাক্তাররা যে বলে না যে আপনি রাত্রে 8টার সময় খাবেন, তা 7টার সময় খাওয়া যাবে না, ওই 8টায় খেতে হবে। প্রত্যেকটা ঔষধের একটা ক্রিয়া থাকে, কোন পর্যন্ত থাকে। আরে মিয়া, আপনার ক্রিয়া নষ্ট হয়ে গেছে 1 ঘন্টা আগে, আপনি 4 ঘন্টা পরে আর একটা ওষুধ খাচ্ছেন, পার্শ্ব প্রতিক্রিয়া তো দেখা দেবে। এই ভুলগুলো আমরা করি একেবারে সহজে, একেবারে খুব স্বাভাবিক কায়দায় করি, আর সব দোষ হয় ডাক্তারের। সব কি হয় ডাক্তারের, যেখানে দোষ সেটা বলবো, কিন্তু সব তো ডাক্তারের দোষ না। তাহলে ওয়াক্তুস সালাত, এমন অনেক আল্লাহর বান্দা আছে কি এমন কাজ করে, বাড়ি যায় ঈশান নামাজের সময়, যে তারপরে ওযু গোসল করে এখন ফজর দিয়ে শুরু করে, কথা বোঝেন নাই, সব কাজায়, প্রত্যেকদিন কাজায় তাই। আরে বাবা, আল্লাহ তাহলে এত জায়গায় ওয়াক্তের কথা বলার দরকার কি? একটা ফরজই তো নামাজের, যে সময় মতো সালাত আদায়, তাহলে ওয়াক্তুস সালাত। আরে সালাত আদায় করলেন, এটা যেমন আল্লাহর হুকুম, আল্লাহ দেখবে না ও আমার ওয়াক্তের কথা মনে করে কিনা, আমি তো ওয়াক্ত বলে দিছি। আল্লাহ বলছে সালাত আদায় করো হিনা তুমসু, যখন সন্ধ্যা হয়, ওয়াহিনা তুসবিহুন, যখন সকাল হয়, ওয়াহিনা তুজহিরুন, যখন যোহর হয়, ওয়াশিয়া, যখন কি হয়, কথা করছে না কেন, ঈশা হয়। আমাদের মধ্যে কিছু লোক বলছে কি যে নামাজের কি 5 ওয়াক্তের কথা আছে। 5 ওয়াক্তের কথা আছে মুন্না, তুমি তো জানো না। কয়টা আয়াত নিবা? আকিমিস সালাত লিদুলুকিশ শামস, এই যে লিদুলু, সূর্য ঢলে পড়ে, কখন ঢলে পড়ে? দুপুরের সময় ঢলে পড়ে না? পশ্চিম আকাশের দিকে কি, এই তো জোহরের রক্ত, ইলা গাসাকিল লাইল, এই তো আদা করতে, অকুরআন আল ফাজরি, এই তো আদা করতে, আকিমিস সালাত তরাফাইন নাহার, সালাত আদায় করো দিনের 2 প্রান্তে, এই যে ফজরের রক্ত, আসরের রক্ত বা মাগরিবের রক্ত। ক্বাবলা তুলুই শামসি, সালাত আদায় করো সূর্য উদিত হওয়ার আগে, এই তো ফজরের রক্ত। ওয়াকাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার আগে, এই তো আসরের রক্ত। না আরবি বোঝো, না কোরআন শরীফ পড়তে বোঝো। আল্লাহ এত জায়গায় ওয়াক্তের কথা বললেন, আপনি অ্যাঙ্গেল মারতে মারতে জোহরের নামাজ আসরে নিয়ে যাবেন, আসরের নামাজ একদিন ভুল মেনে নেওয়া যায়, 2 দিন তো মেনে নেওয়া যায়, বারবার তো মানা যায়। নামাজ নেই, সালাত নেই, তো ঈমান নেই, মগজের মধ্যে ঢুকান, নিজেরে বুঝবেন আমার মধ্যে ঈমান নেই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুউস সালাত, দাইমুস সালাত, ওয়াক্তুস সালাত, খুশুউস সালাত। খুশু, খুশু, ভীত সন্ত্রস্ত হৃদয়, যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ বিরাজমান থাকে, সেজন্য অনুভব করে এই তো আল্লাহ সামনে, আমি দাঁড়ায় রয়েছি।
সে যেন অনুভব করে এই তো আল্লাহ আমার দিকে তাকায় আছে। শরীর আর মন যখন আপনার অনুভবের মাত্রাটা এমন হবে সত্যি আল্লাহ সামনে দাঁড়ানো আছে। যখন আমরা আদালতে বিচারকের সামনে দাঁড়াই তখন কি অবস্থা হয়? কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে যখন দাঁড়াই তখন অন্য খেয়াল থাকে? তাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, আপনার মধ্যে সারা দুনিয়া কাজ করতেছে, শরীর এবং মন স্থির থাকা, আপনার মন অন্য কিছু নিয়ে খেলা না করা। আপনি নামাজ সালাতের মধ্যে না শরীর নিয়ে খেলা করতে পারবেন আর না মন দুনিয়া জুড়ে ঘুরে বেড়াবে। মনও নামাজের মধ্যে থাকবে, শরীরও নামাজের মধ্যে। এর নাম হচ্ছে খুশু। আর একটা হলো হিফজুস সালাত, সালাতকে রক্ষা করা, সালাতকে হিফাজত করা। আপনি যেটা আদায় করলেন তা কি করা? কি আদায় করলেন আপনি, আর কি হেফাজত করবেন? আপনি কি আদায় করলেন তাই তো আপনার কাছে ক্লিয়ার না, আপনি হেফাজত করবেন। আল্লাহ বলছে হাফিজু আলাস সালাওয়াত। হাফিজু আমরে সিগা বাবে মুফাআলা, বলছে সালাতকে রক্ষা করো, সালাত রক্ষা করো, সালাতকে রক্ষা করো। হাফিজু লাভটা কি? মান হাফাজা আলাইহি কানাত লাহু নূর ওয়া বুরহান ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। যে সালাতকে রক্ষা করবে, সালাত আলো হবে, আলো হবে। ওয়া বুরহান, সালাত দলিল হবে। ওয়া নাজাতান, সালাত জাহান্নাম থেকে নাজাতের কারণ, দলিল হবে, দলিল। তাহলে সালাত হিফাজত করতে হবে। বুঝতে চাইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী আমাদের মধ্যে যদি সালাত না থাকে তাহলে আমাদের মধ্যে আসলে কি নেই? জোরে বলুন, কি নেই? ঈমান নেই। এই কথাটা মনে থাকবে। তাহলে আজকের থেকে আর নামাজ কাজা করা যাবে? নামাজ তরক করা যাবে? যা হয়ে গেছে বলেন আস্তাগফিরুল্লাহ। আরে একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদাা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আপনি যদি আল্লাহ সন্তুষ্টি চান, রুকু বাদে আপনি বেঁচে থাকেন কিভাবে? সিজদা বাদে আপনার জীবন চলে কিভাবে? নামাজ তরক করা যাবে না। নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে। এবং তা 7 বছর থেকে ট্রেনিং। পরিবারকে বলবেন কয় বছরের থেকে? 7 বছরের থেকে ট্রেনিং। কয় বছর ট্রেনিং এর মধ্যে থাকবেন? 3 বছর। আল্লাহ রাসূল বলছে ট্রেনিং এর মধ্যে কয় বছর? 3 বছর। 10 বছরের থেকে ট্রেনিং শেষ, এবার একেবারে 7 বছর পর্যন্ত
তুমি বাচ্চাদেরকে নামাজের ব্যাপারে তাদেরকে বুঝাতে থাকো, গুরুত্ব বুঝাতে থাকো, নামাজের মহব্বত বাড়াও, নামাজের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করো, পরিবারকে এমন ভাবে গড়ে তোলো যে আজান হয়ে গেছে সব। এখন 10 বছর যখন হবে তখন থেকে আর শৈতুল্যতা দেখানো যাবে না, বলা যাবে না বাবা নামাজ পড়িস, তার মানে 10 বছর শেষ হয়ে গেছে। এখন আমরা ট্রেনিং নিচ্ছি কয় বছর পর্যন্ত? 96 বছরে যা তাও ট্রেনিং শেষ হয়। কি বলেন? এই পড়লাম অথবা পড়লাম না, এই পড়লাম অথবা, তার মানে আমরা কিসের মধ্যে আছি? ট্রেনিং এর মধ্যে। বাবা আর কতদিন ট্রেনিং দিবা? আর কিছু মানুষ ট্রেনিং দেয় শুধু জুম্মার দিন, আর কিছু মানুষ আল্লাহর বান্দারা দয়া করে ট্রেনিং দেয় বছরে একবার। কি বলে? 2 বার ট্রেনিং। এই ট্রেনিং দিয়ে বলে যে না আমরাও আছি সাথে। আমরা কি আছি? আমরাও সাথে আছি। এটা করা যাবে না। এটা কি করা যাবে না? এটা হলো আল্লাহর হক, যে আল্লাহ আপনারে পালে। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন একদিন বেঁচে থাকতে কত লক্ষ টাকার অক্সিজেন লাগে। এই যে অক্সিজেন, এই যে বাতাস, আপনি ভাবেন আপনার মাথার থেকে পা পর্যন্ত কি মেকানিজম চলতেছে আপনার একটু ভালো রাখার জন্য। এই সমস্ত যিনি মালিক, আমি তাকে একটু ধন্যবাদ দেব না? আর একটু জোরে দেব না? একটু আমরা কি এত অকৃতজ্ঞ হয়ে গেলাম? আমরা এমন আমাদের আমাদের হচ্ছে আমরা বিবেক হারা হয়ে গেলাম যে এত সুন্দর একটা জীবন আমাদের দিল, আমাদের লালন পালনে আল্লাহর যে আয়োজন, আল্লাহর যে ব্যবস্থাপনা, আল্লাহর করুণার মধ্যে ডুবে থাকা, তাই একটু দাঁড়িয়ে তাকে ধন্যবাদ দিই। কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই তো ধন্যবাদ দেয় না? কি বলেন? আপনি দেবেন না? অকৃতজ্ঞদের আমরাও পছন্দ করি। এই জন্য সালাতের ব্যাপারে কি হতে হবে ভাইজান? দায়িত্বশীল হয়ে যেতে হবে। সালাতের ব্যাপারে কি হতে হবে? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ বলছে নিশ্চয়ই সালাত, ইন্না সালাত মানে কি? নিশ্চয়ই সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। কি কঠিন কথা! আল্লাহ বলতেছে নিশ্চয় এই সালাত তোমাকে সুন্দর মানুষ করে দেবে। এই সালাতকে একটা ধরতে হবে। ওযু করা লাগে, কাপড় পাক লাগে, শরীর পাক লাগে, শৃঙ্খলা মানতে হয়, সময় অনুবর্তিতা মানতে হয়, নেতৃত্ব মানতে হয়। মানতে হয় না? এই যে নেতৃত্ব, একজনের পিছনে আমরা নেতৃত্ব মেনে নামাজ আদায় করলাম, পরতে পরতে শুধু শিক্ষা আর শিক্ষা, শিক্ষা আর শিক্ষা, আমাদের জীবনটা সুন্দর করে। তার মানে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আজকে বুঝলাম যে আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যত বলো না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বলো না কেন, যে পীরের কাছে তুমি মুরিদ হও না কেন, তো কোনো কিছু তোমার ঈমান হবে না যদি তোমার মধ্যে কি না থাকে? সালাত না থাকে। বুঝা গেছে না ভাইজান? তাহলে আমরা আজকের থেকে যত্নশীল হব। এতদিন পর্যন্ত আমাদের না সালাতে যে ত্রুটি ছিল আমরা বলি আস্তাগফিরুল্লাহ,
জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের মাফ করে দিন। আল্লাহ আমাদের এটা অনেক বড় ধন্যবাদ জানানো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা ঈমানের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কয়েক জুম্মা আল্লাহর নবীর হাদিসের আলোকে ঈমানের ব্যাখ্যা। আল্লাহ আমাদের আল্লাহর মানসা অনুযায়ী আমাদের সালাত আদায় করার তৌফিক